গত ৮ অক্টোবর থেকে সীমান্ত এলাকায় চলছে হিজবুল্লাহ এবং ইসরায়েল সংঘাত। হামলা পাল্টা হামলায় বিরান ভূমিতে পরিণত হয়েছে ইসরায়েলের অনেক এলাকা। হিজবুল্লাহ জানিয়েছে, গাজা যুদ্ধ শেষ না হলে তারা ইসরায়েলের উপর হামলা বন্ধ করবে না। ইসরায়েল বারবার হুঁশিয়ারি দিয়েছে, হামলা চালিয়ে গেলে হিজবুল্লাহর সাথে সরাসরি যুদ্ধে যাবে তারা। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ সম্প্রতি হুমকি দিয়ে বলেছেন, আমরা হিজবুল্লাহ এবং লেবাননের বিরুদ্ধে খেলার নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়ার খুব কাছাকাছি চলে এসেছি। সর্বাত্মক যুদ্ধে হিজবুল্লাহ ধ্বংস হয়ে যাবে। হিজবুল্লাহ হাইফা বন্দরের মতো সংবেদনশীল ইসরায়েলি সাইটের ওপর দিয়ে তার ড্রোন ওড়ানোর ফুটেজ প্রকাশ করার পর তার হুমকি আসে। হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরাল্লাহ বলেছেন, ফুটেজটি হাইফার উপরে ধারণ করা দীর্ঘ কয়েক ঘন্টার ভিডিওগুলোর একটি সংক্ষিপ্ত অংশ। তিনি দাবি করেন, প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের যে ক্ষতি করেছে তা নেতানিয়াহু প্রশাসন স্বীকার করে না। হিজবুল্লাহ প্রধান জানিয়েছেন, যুদ্ধে যোগ দিতে প্রস্তুত এমন যোদ্ধার সংখ্যা 1 লাখ ছাড়িয়ে গেছে। তিনি গাজায় ইসরায়েলের সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থতার সমালোচনা করেন। নাসরুল্লাহ জানিয়েছেন, ইসরায়েল পশ্চিম এশিয়ার সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী বলে দাবি করলেও তারা হামাসকে পরাজিত করতে পারেনি। 7 অক্টোবর গাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে সম্পূর্ণ বিজয় অর্জন এবং প্রতিরোধ গোষ্ঠীকে ধ্বংস করার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু নেতানিয়াহুর লক্ষ্য অর্জিত হয়নি, কারণ হামাস প্রতিরোধ অব্যাহত রেখেছে এবং ইসরায়েলি বাহিনীকে মারাত্মক আঘাত করেছে। এদিকে হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলের সামরিক অবস্থানে হামলা চালিয়েছে। এই আক্রমণটি দক্ষিণ লেবাননের একটি শহরে একটি মারাত্মক ইসরায়েলি ড্রোন হামলার প্রতিক্রিয়া জানিয়েছে হিজবুল্লাহ। লেবাননের আল মানার টিভি চ্যানেল জানিয়েছে, হিজবুল্লাহ ড্রোন ব্যবহার করে মেতুলা শহরে ইসরায়েলি সেনাদের উপর আক্রমণ করে। লেবাননের ইসলামিক প্রতিরোধ দাবি করেছে যে হামলাটি ছিল সুনির্দিষ্ট এবং লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এর আগে হিজবুল্লাহ ইসরায়েলের একটি সামরিক কারখানায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ফালাক রকেটগুলো লেবাননের সীমান্ত থেকে প্রায় 2 মাইল দূরে সাসা কিবুৎসের প্লাসান ফার্মকে টার্গেট করে। প্লাসান গাড়ির সুরক্ষা পণ্য এবং উপাদান তৈরি করে। ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রেও এর কারখানা রয়েছে। প্লাসানের বেশিরভাগ পণ্য মার্কিন সেনাবাহিনীর কাজে বিক্রি হয়। হিজবুল্লাহ প্রায় প্রতিদিনই ইসরায়েলি অবস্থানে রকেট হামলা চালাচ্ছে। লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের জবাব এবং ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দিয়ে যাচ্ছে লেবাননের ইসলামিক প্রতিরোধ। ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর শক্তিশালী প্রতিরোধের ইতিহাস রয়েছে। 2000 এবং 2006 সালে ইসরায়েল লেবাননের বিরুদ্ধে যুদ্ধ চালায়, কিন্তু হিজবুল্লাহর প্রতিরোধে উভয় যুদ্ধে ইসরায়েল পিছু হটতে বাধ্য হয়।